হ্যালো এভরিওয়ান, আমাদের দার্জিলিং রোড ট্রিপের এটা লাস্ট এপিসোড 8-এ তোমাদের স্বাগত। আমাদের দার্জিলিং রোড ট্রিপের লাস্ট ডেস্টিনেশন হিসেবে আমরা বেছে নিয়েছি সেবক রোডের ওপর অবস্থিত বেঙ্গল সাফারি। ছোটদের পাশাপাশি বড়দের জন্য এটা এক দারুণ অভিজ্ঞতা। বন্য পরিবেশে বন্যপ্রাণী উপভোগ করার জন্য 50 টাকা পার্কিং ফি দিয়ে আমরা এগিয়ে চললাম পার্কিং স্পটের দিকে। কার পার্কিংয়ের সামনেই টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, আর এই দিকে পার্কিং স্পট। এখানে অ্যাভেলেবেল বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের টিকিট প্রাইস এখানে দেওয়া হলো। এটা হলো এখানের বিভিন্ন সাফারি টাইম টেবিল। এখানে বিভিন্ন ধরনের সাফারি আছে। কম্বো সাফারিতে বাঘ ও তৃণভোজী প্রাণী দেখানো হয়, প্রাইস পার হেড 200 টাকা। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো গ্র্যান্ড সাফারি। গ্র্যান্ড সাফারিতে বাঘ, চিতা, ভাল্লুক, তৃণভোজী প্রাণী সবই দেখানো হয়, প্রাইস পার হেড 400 টাকা। এছাড়াও আপনারা করতে পারেন হাতি সাফারি। হাতি সাফারির পার হেড টিকিট প্রাইস 800 টাকা। এতে শুধুমাত্র তৃণভোজী প্রাণী দেখানো হয়। সব রকম সাফারির টিকিটের সাথে এন্ট্রি ফি 50 টাকা ইনক্লুড করে নেওয়া হয়, তার জন্য আরেকটা সেপারেট টিকিটও দেওয়া হয়। আমরা গ্র্যান্ড সাফারির টিকিট কেটে নিয়ে বাসের পিক আপ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। এক্ষেত্রে বলে রাখি, প্রতিটা টিকিটের স্পেসিফিক টাইম স্লট ও বাস নাম্বার থাকে, তাই সেই টাইম ও সেই বাসেই উঠতে হবে এবং নিজেদের নির্ধারিত সিটেই বসতে হবে। তোমরা অনলাইনেও টিকিট কাটতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমাদের বাস এখনো আসেনি, তাই চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। প্রাকৃতিক পরিবেশে এটা তৈরি হওয়াতে পরিবেশ কিন্তু সত্যিই খুব মনোরম। এছাড়াও এখানে আছে জিপ লাইন, ওয়াল ক্লাইম্বিং, সাইকেলিং, ক্যানোপি ওয়াক, জয় রাইড, টয় ট্রেন এক্সেট্রা। আপনারা চাইলে সব কিছুই ট্রাই করতে পারেন। ওইগুলো হলো সাফারির বাস। আমাদের বাস এসে গেছে, এবার আমরা উঠে পড়ব। আমাদের বাস এগিয়ে চলেছে হার্বিভোরাস অ্যানিমাল এন্ট্রি পয়েন্টের দিকে। এলিফ্যান্ট সাফারি হচ্ছে দেখে একটা ফটো তুলে নিলাম। আর একটু এগিয়ে এসে দেখতে পেলাম এক ঝাঁক ময়ূর। এবার আমরা ঢুকবো ডিয়ার সাফারিতে। দেখো এক ঝাঁক হরিণ। সব সাফারিগুলোর এন্ট্রি পয়েন্টই ডাবল গেট দিয়ে সিকিউর থাকে। একটা গেট খুলে বাস ভেতরে ঢুকে গেলে সেই গেটটা বন্ধ করে দেওয়া হয়, তারপর আরেকটা গেট খোলা হয় যাতে বন্যপ্রাণী কোনোভাবেই বাইরে না বেরোতে পারে। এখন আমরা ঢুকছি ভাল্লুক সাফারিতে।
সাফারিগুলোর ফেন্সিংয়ের উপরে হাই ভোল্টেজ কারেন্টের ওয়্যারিং করা আছে, ঠিক সেই জুরাসিক পার্কের মতো। এত কাছ থেকে ভাল্লুক আর কোথাও দেখা যায় কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখানে একটু ভয় পেয়ে গেলাম। এবার আমরা ঢুকছি চিতা সাফারিতে। ওয়াও, কি দারুণ! এসে গেছি বাঘ সাফারিতে। এত কাছ থেকে এইভাবে বাঘের দেখা, এরপর কলকাতার চিড়িয়াখানায় বাঘের আকর্ষণ আর থাকলো না। এখানে যে সাদা বাঘ দেখতে পাবো সেটা কিন্তু সত্যিই ভাবিনি। এ কি, এরা আবার মারপিট করবে নাকি? না না, বন্ধুত্ব হয়ে গেছে থাকতে থাকতে। 5 ফুট দূরত্বে বাঘ হাঁটাচলা করছে দেখে হার্টবিট সত্যিই বেড়ে গেল। 'ও, ওখানে দুটো বাঘের বাচ্চা রয়েছে, সেই জন্যই ওরা ওখানে ঘোরাঘুরি করছে। এক ঘন্টার সাফারি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যেন এই তো সবে শুরু হলো। নেমে পড়েছি ড্রপ পয়েন্টে। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। এখানে লাঞ্চের জন্য দুটো ফুড কোর্ট আছে, একটা পার্কিংয়ের পিছনে আর এই একটা, এটা ড্রপ পয়েন্টের পাশেই আছে। এখানে তোমরা সব রকম খাবারই পেয়ে যাবে।
লাঞ্চের পর হেঁটে দেখে নিলাম মিনি জু। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এবার সোজা বাড়ি। আমাদের দার্জিলিং রোড ট্রিপ এখানেই শেষ। দেখা হবে নতুন কোথাও ঘুরতে গিয়ে।